আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের কুমিল্লা দাউদকান্দি এবং মতলবের ঠিক মাঝামাঝি। এখানে দেখুন নদীর মধ্যে কি পরিমাণ কচুরিপানা, আর আমি একদম নদীর মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। নিচে কিন্তু প্রচুর পানি, কিন্তু আমি দেখুন লাফাচ্ছি, কিছুই হচ্ছে না। আর যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন হেঁটে যাচ্ছি, কোনো সমস্যা নাই। গত কয়েকদিন আগে এখানে ভলিবল খেলছে লোকজন, ফুটবল খেলে। এই পুরো জায়গাটা দেখতেছেন, এই পুরো জায়গাটার মধ্যে এমন পরিমাণ কচুরিপানা। আর এটা হচ্ছে আমাদের সিরাজচরের ব্রিজ, মতলব টু দাউদকান্দি যে লিঙ্ক সড়ক, এই সড়ক হচ্ছে এবং ব্রিজ হচ্ছে এটা। আর মূলত আমার মনে পড়ে যে আমি গত কয়েক বছর আগে এই নদী দিয়েই আমাদের নারায়ণগঞ্জ টু মতলবের যেই ছোট ছোট যেই লঞ্চগুলো ছিল, এই লঞ্চ চলাচল করতো। আর সেই নদী আমরা এভাবে হারিয়ে ফেললাম। এখন দেখুন আমি কিন্তু সিরাজচর যে ব্রিজ, মতলব টু দাউদকান্দি সিরাজচরের যে ব্রিজ, এই ব্রিজের উপরে আছি। এখান থেকে যদি আমরা দেখাই, দেখুন কচুরিপানার ভিড় কি পরিমাণ নিচে স্তূপ হয়ে আছে। আর একটু ঝুম করে যদি আমরা দেখাই, ব্রিজটাতে একটু ঝুম করে যদি দেখাই, দেখুন কি পরিমাণ ভিড়। এখানে এসছি আরও একটা কারণে, সেটা হচ্ছে আপনারা দেখুন, আমরা বিভিন্ন ভিডিওতে বলি এবং আমরা দৃষ্টি আকর্ষণ করি যে এই যে আমরা নদী হারিয়ে ফেলছি, এটা কিন্তু একটা মজার বিষয় না। এটা আমাদের জন্য খুবই হতাশাগ্রস্ত বিষয়, কারণ আমরা এভাবে নদীগুলো হারিয়ে ফেলছি। আর এই নদী হারানোর কারণে আমরা প্রপার ওয়েতে চাষাবাদ করতে পারছি না, কারণ পানি পাচ্ছি না আমরা বর্ষাকালে। এই কিছু কিছু এই ধরনের কারণে। আর কি পরিমাণ কচুরিপানা যদি হয়, তাহলে আমার মতো একটা ওয়েটের মানুষ, এখানে আমি এভাবে লাফাচ্ছি, কোনো সমস্যা নাই। দেখুন পুরো জায়গাটা মনে হয় যেন মাটি ফেলে রাখছে, মানে হিউজ পরিমাণ এখানে কচুরিপানা। আর একটু সামনেতে দেখাও, এই যে ব্রিজের গোড়া থেকে শুরু করে এখানে মনে হয় কত কিলো যে এরকম, এটা আসলে আমরা এখান থেকে একজ্যাক্ট বলতে পারবো না। আর এখান দিয়ে আগে লঞ্চ চলাচল করতো, এটা এখন আমরা ভুলেই গেছি, কারণ এটা এখন নদীটা মাঠে পরিণত হয়েছে, এখানে প্রতিদিন খেলাধুলা হয়। যাই হোক, সরকারের ঊর্ধ্বতন যারা আছেন, দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই নদীকে ফ্রি করা খুবই জরুরি দরকার। আর এখানে যে কত কোটি টাকা লাগবে এটা ফ্রি করতে, এটা একমাত্র যারা কাজ করবে তারাই বুঝবে, তারাই জানবে। আমাদের পক্ষে তো সম্ভব না যে কয়েক বছর এটা পরিষ্কার করা। আমি যদি এখানে কয়েক হাজার শ্রমিক লাগিয়ে দেই, এটা পরিষ্কার করা সম্ভব না। তো ঊর্ধ্বতন যারা আছেন, সরকার যারা আছেন বর্তমানে, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো আমলে নেওয়া কথা, কিন্তু আমলে নিচ্ছে না। আজকে একটা ভিডিও না, এমন অনেক ভিডিও আমি দেখছি যে এখানে খেলাধুলা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।